সন্তোষী, এটা ইন্দ্রমহল। এখানে কোনো রকমের ছলনা করে লুকিয়ে থাকা যাবে না। এবার আপনি নিজের আসল রূপেও ফিরে আসতে পারবেন না। আমাকে শীঘ্রই দেবী সন্তোষীকে নিজের বশে আনতে হবে, নয়তো উনি দেবর্ষীকে খুঁজে নেবেন। আর তারপর উনি জানতে পেরে যাবেন যে আমি দেবর্ষীকে ভ্রমর বানিয়ে দিয়েছি। যদি এরকম হয় তাহলে তৃষ্ণার রহস্য সামনে আসবে। কিন্তু আমার এখন কি করা উচিত? দেবী পৌলমী, এসব আমি কি শুনছি? ব্রহ্মদেব, আমি কিচ্ছু করিনি, বরং দেবী সন্তোষী ছলনা করে আমার মহলে এসেছেন। আমি দেবর্ষীকে মুক্ত করতে এসেছি। ওনাকে ভ্রমরের রূপে বন্দী করে রাখা হয়েছে। কিছু সময় আগে পর্যন্ত আপনি ভ্রমর রূপের ছিলেন। আপনি কি আমাকে বলতে পারেন আপনি ভ্রমর কি করে হলেন? নারায়ণ নারায়ণ, আমি 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 ক্ষমা চাইছি পরমপিতা, কিন্তু আমারও তো কিছু মনে পড়ছে না। আমি জানি না আমার সাথে কি ঘটেছিল। দেবর্ষী, দেবী পৌলমী নিজের প্রত্যেকটা কাজ অত্যন্ত চাতুর্যের সাথে করেন। এই ধোঁয়ার ফলে আপনার আর কোনো কিচ্ছু মনে থাকবে না। আমি দেবী পৌলমীর মহল থেকে কিছু তথ্য পেয়েছি, কিন্তু আমার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। সেই জন্য আসল সত্যে পৌঁছতে আমাকে তপস্যা করতে হবে। নারায়ণ নারায়ণ, গোমাতা আমাকে অনুমতি দিন। আমাকে যত শীঘ্র সম্ভব ব্রহ্মদেবের সাথে দেখা করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবী সন্তোষী দেবলোকে এর আগে যা ঘটে গেছে তা সমস্ত কিছু জানার চেষ্টা করছেন। যদি উনি জানতে পেরে যান, তাহলে সমস্ত দেবগণ জানতে পেরে যাবেন যে জীব নির্মাণ আমিই করেছি। দেবী সন্তোষী সত্যের খুব কাছে পৌঁছে গেছেন। আমাকে অতি শীঘ্র কিছু করতে হবে। না দেবী সন্তোষী, আপনি সত্যের কাছে পৌঁছতে পারবেন না। আপনার আসল সত্য জানতে পারার আগে আমাকে আপনার ধ্যান ভঙ্গ করতে হবে। এবার ইন্দ্রবজ্র দ্বারা আপনার উপর প্রহার করব। দেবী সন্তোষীর ধ্যান ইন্দ্রবজ্রই ভাঙতে পারে।
পৌলমী এখানে? আর এ কি? উনি তো মায়ের উপর দেবরাজ ইন্দ্রের বজ্র দিয়ে প্রহার করছেন। যদি আর একবার দেবী পৌলমী প্রহার করেন তাহলে মায়ের ধ্যান নিশ্চয়ই ভঙ্গ হবে। আমায় ওনাকে আটকাতে হবে। খুব ভালো, সুযোগ নিজেই আমার সামনে এসেছে। যদি গোমাতাকে আমি বিন্দুমাত্র ক্ষতি করি তাহলে দেবী সন্তোষীর ধ্যান নিশ্চিত রূপে ভঙ্গ হবে। এত ভয়ঙ্কর ঝড় আমি তো আগে কখনো দেখিনি। গোমাতা, এটা আপনি উচিত কাজ করেননি দেবী পৌলমী। এই কাজের পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। আজকের যুদ্ধে একটা হেস্তনেস্ত হবেই দেবী সন্তোষী। মা তো রুষ্ট হচ্ছেন। মায়ের ক্রোধ সমগ্র দেবলোকের পক্ষে বিনাশকারী হবে। এটা আপনি উচিত কাজ করেননি দেবী পৌলমী। এই কাজের পরিণাম আপনাকে ভোগ করতেই হবে।
এটা অবশ্যই কোনো অনিষ্টের পূর্বাভাস। বহু যুগের পরে আজ আমার সিংহাসন টলমল করছে। অবশ্যই কোথাও না কোথাও ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন আপনি পরম পিতা, সত্য বলেছেন। আমাকে আদেশ দিন, আমি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি খোঁজ নিয়ে আসছি যে কি হয়েছে। এবার আমি আপনার সাথে যুদ্ধ করব দেবী পৌলমী। দেবী সন্তোষী, আমাকে আপনি শক্তিহীন ভাববেন না। প্রত্যেক দেবীর নিজস্ব সীমা থাকে, কিন্তু আপনি নিজের সমস্ত সীমা পার করে ফেলেছেন। আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আজ না। আজ আমি আপনাকে বলবো, যখন সন্তোষবোধ নিজের ধৈর্য ত্যাগ করে তখন কতটা ভয়াবহ হতে পারে। দেবী সন্তোষী, আপনি নিজের শব্দ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আমিও একজন দেবী। আমি শুধু দেবী নই, বরং আমি হলাম ইন্দ্রাণী। আমি এক্ষুনি নিজের শক্তির প্রমাণ দিচ্ছি। চলো দিদি, সাবধানে। বৌদি, মনে হচ্ছে জঙ্গলে কোথাও আগুন লেগেছে। চলো চলো। সাবধান দেবী পৌলমী। কি হয়েছে দিদি? দিদি, খুব ব্যথা করছে। এইরকম অবস্থায় আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। তুমি তুমি এইখানেই দাঁড়াও, আমি এক্ষুনি অটো ডেকে আনছি। হ্যাঁ দিদি, সাবধানে থেকো কিন্তু। আমি এক্ষুনি চলে আসবো, সাবধানে। নারায়ণ নারায়ণ, প্রণাম প্রজাপতি, প্রণাম মাতা। প্রজাপতি, গোমাতার অবস্থা খুব সংকটজনক, খুব গম্ভীর, তাই ওনাকে দেব চিকিৎসালয়ে রেখেছি। দেবর্ষি নারদ, আপনি ঠিকই করেছেন। যতক্ষণ না আমরা এই যুদ্ধ আটকানোর কোনো উপায় খুঁজে বার করছি, ততক্ষণ গোমাতার দেব চিকিৎসালয়ে থাকাটাই শ্রেয়। নারায়ণ নারায়ণ, প্রজাপতি, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি এই যুদ্ধ আটকান, থামান এই যুদ্ধকে, অন্যথা অনর্থ হয়ে যাবে প্রজাপতি, অনর্থ হয়ে যাবে। বায়ুদেব নিজের প্রভাব বাড়িয়ে চলেছেন, জলদেব নিজের সীমা ভেঙে ফেলছেন প্রজাপতি, আর এই অনবরত বজ্রপাত সমস্ত সৃষ্টির বিনাশ ঘটাবে। প্রলয় ঘটবে প্রজাপতি, মহাপ্রলয় ঘটবে। অস্ত্রের সংঘর্ষে বায়ু দূষিত হয়ে যাবে। তাহলে মনুষ্য জীবন বায়ু কোথা থেকে পাবেন প্রজাপতি, কোথা থেকে? দেবর্ষি নারদ,
আমাদের শীঘ্রই এই যুদ্ধ থামানোর জন্য কোনো পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আপনার কথা পুরোপুরি সত্য হতে সময় লাগবে না। হে মা, আবহাওয়া তো আরো খারাপ হয়ে যাচ্ছে। রক্ষা করো মা। দেবী সন্তোষী, এবার দেখি আপনি কি করেন। নাগলোকের শক্তি দ্বারা নির্মিত এই সর্প অস্ত্র সম্মুখীন আজ পর্যন্ত কেউ হননি। এটা মহাদেবের কণ্ঠে থাকা বিষের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। প্রদীপ নেভে গেল। কোথাও কোনো অনিষ্ট হচ্ছে না তো? নাগলোকের অস্ত্র প্রয়োগ করে আপনি উচিত কাজ করেননি দেবী পৌলুমী। আপনি এই ভেবে প্রহার করলেন যে এই বিষকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি এটা ভুলে গেলেন যে এটা তখনই আমার কোনো ক্ষতি করতে পারবে যখন ওরা আমাকে স্পর্শ করবে। কিচ্ছু হবে না, সন্তোষী মা তো আছেন আমাকে রক্ষা করার জন্য। দেবী পৌলুমী, যদি আপনি আরো যুদ্ধ করতে চান তাহলে আমি প্রস্তুত আছি।